আজকে জায়গাটা খুব সুন্দর, তাই একটা ভিডিও করার চেষ্টা করলাম। দেখেন, আমরা পুরুষ মানুষ হচ্ছে এই যে এরকম আইক্যওয়ালা বাঁশের মতো। আইক্যওয়ালা বাঁশের মতো কেন বললাম সেটা আপনাদেরকে বুঝাই বলবো। এই কারণেই বললাম যে আইক্যওয়ালা বাঁশের মতো, যে আমরা যারা বিবাহিত পুরুষ আসছি, যারা বিবাহ করেছি, এটা তাদের জন্য। দেখেন, আমরা যখন সংসার করি, সংসার জীবন অনেক ঝড়ঝাপটা আসে, বা অনেক চড়াই উতরাই থাকে। সেখানে আপনার ঘরের লোক যদি বা আপনার স্ত্রী যদি কোনো অপরাধ করে বা কোনো কিছু করে, সকল দায়ভার কিন্তু সেই স্বামীর উপর এসে পড়ে। তার জন্যই বড় কথাটা বলা যে আমি ইদানিং দেখতেছি সোশ্যাল মিডিয়ায় বিয়ে হচ্ছে বাট সংসার করতে পারছে না। যেমন ৬ মাস বা ৭ মাস বা ১ বছর সর্বোচ্চ বিবাহ টিকে থাকতেছে। এটার কারণটা কি? আমাদের কিছু কিছু বোন আছে, তারা আসলে কি বলবো, তাদের বাপ মাকে দোষ দেবো না তাকে দোষ দেবো সেটা আসলে আমি এখন বলতে পারতেছি না। তবে এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনি বলবেন যে দোষটা কার হতে পারে। যদি একটা মেয়ে ৭ মাস বিয়ে করে, যদি তার যদি সংসার করার ইচ্ছা বিয়ে করে, তাহলে তার আজীবন লাইফ। আর যদি তারা এইটা চিন্তা করে যে এখন সোশ্যাল মিডিয়ায় আমরা একজনকে বিয়ে করে ভাইরাল হব বা একটা বেজাল লাগিয়ে ভিডিও করে ভাইরাল হয়ে যাব, এমন কিছু টেন্ডেন্সি থাকে, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। ওই যে বললাম যে আইক্যওয়ালা বাসটা কেন বললাম, কিছু বোন আছে তারা বিয়ে বসতেছে বা বিয়ে করতেছে, ৭ থেকে ৮ মাস সংসার করছে। সংসার তারা কাবিননামা দিয়েছে হয়তো ৫ লাখ ৪ লাখ এরকম। তো এই যে ৪ লাখ বা ৫ লাখ যে কাবিননামা দিয়ে থাকেন, তো আপনি সংসার করছেন ৫ মাস। ৫ মাস পরে আপনার যে কোনো প্রবঞ্চনায় আপনি ডিভোর্স নিচ্ছেন বা ডিভোর্স নেবেন, এরকম চিন্তা আপনার হয়ে গেছে বা আপনার মনস্থির করে ফেলছেন। তখন কি হলো? তখন ওই যে সেই আইক্যওয়ালা বাসের কথা বললাম, সেই বাইটার পরিস্থিতি কী হলো? সে সংসার করলো ৪ থেকে ৫ মাস। তার কাবিননামা কত? ৫ লাখ। তাকে দেনমোহর তাকে দিতে হবে, ফেরত দিতে হবে। যদি তাকে তাকে তালাক দিতে হয় বা তাকে ছেড়ে দিতে হয়। এখন যেহেতু রুলস, যে ছাড়বে মেয়ে ছাড়লেও দিতে হবে, ছেলে ছাড়লেও দিতে হবে। যাই হোক, ভিডিওটা একটু লম্বা হচ্ছে, দেখতে থাকুন। তো ওই যে ৫টা মাস সংসার করলো, তাহলে যেই ছেলেটা বললাম যে বাইকওয়ালা বাস, তার জীবনে কী দাঁড়ালো? সে তার সাথে সংসার করলো এক মাসে ১,০০,০০০ টাকার উপরে খরচ পড়তেছে। ৫ মাসে ৫,০০,০০০ টাকা দিতে হচ্ছে, বা ১ মাসে যে তার আবার ভরণ-পোষণ দিতে হয়, তার কিছু ক্ষতিপূরণ দিতে হয়। এরকম অনেক কিছু থাকে। তো এই যে আমরা আমার বোনদেরকে বলি, এই যে আমরা এই টেন্ডেন্সি নিয়ে আমরা বর্তমান বিয়ের প্রবঞ্চনায় পুরুষকে বা ছেলেদেরকে ফেলতেছি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। একটা মেয়ের বা একটা পুরুষের জীবনের বিয়ে একটাই হওয়া উচিত। যদিও ইসলামে ৪ টা আছে, কিন্তু ৪ টা